হাই, আমি সুইটি। আমি তোমাদের জন্য প্রতিদিন মজার মজার সব গেম প্লে ভিডিও নিয়ে আসি, আর গেম প্লের পাশাপাশি থাকছে তোমাদের জন্য সব মজার মজার গল্প। আমি জানি আমার গল্পগুলো শুনে তোমাদের খুব সুখ দেয়। এমনই সব সুখের গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের গেম প্লে ভিডিওতে একটা লাইক দিয়ে দেখতে থাকো আর মজা করতে থাকো। ফাহিম ঘরে ফিরল সন্ধ্যা 6টায়। প্রায় 5 মিনিট পরই বন্যা কলিং বেল টিপল। ফাহিমের কেন যেন মনে হলো ওর মনটা খুব খারাপ। সুন্দরী মেয়েদের মন খারাপ কখনোই ফাহিম দেখেনি। বন্যার এই মন খারাপ করা চেহারা দেখে ফাহিমের নিজেরই মনটাই খারাপ হয়ে গেল। ফাহিম বলল, মন খারাপ নাকি? বন্যা বলল, কই না, টায়ার্ড লাগছে, দুপুরে কিছু খাইনি তো তাই। ফাহিম বলল, খাওনি কেন? বন্যা বলল, বললাম না, বাবা মা বেড়াতে গেছে, সবসময় লাঞ্চ বক্স নিয়ে আসি, ক্যাফেটেরিয়ায় খাবার আমার রুচি হয় না। ফাহিম বলল, ও সেই কথা, আমার রান্না করা খাবারে রুচি হবে তো? ফাহিমের কথা শুনে বন্যা এবার খিলখিল করে হাসলে এত সুন্দর লাগে কেন মেয়েটাকে? সে হাসতে হাসতে বলল, রুচি হবে না কেন, ওই দিন খেলাম না। ফাহিম বলল, ঠিক আছে, তুমি তাহলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু বিশ্রাম করো। বন্যা বলল, গোসলটাও সেরে ফেলি, কি বলো? ফাহিম বলল, যেমন তোমার ইচ্ছে। ফাহিমের কেন যেন মনে হলো বন্যা আজ চরম মুডে আছে, এই সুযোগে সেও কি তার সাথে গোসলটা সেরে নেবে নাকি? কিন্তু ও যদি আবার মাইন্ড করবে কেন? রাতে তো আমরা এক বিছানাতেই থাকবো, কত সুখ দিব, এমনটা ভাবছে ফাহিম। তাই ফাহিম দ্বিধা না করে বলেই ফেলল, আমিও কি তোমার সাথে একসঙ্গে গোসল সেরে নিব নাকি? বন্যা বলল, তাহলে তো ভালোই হয়, কিন্তু আমার যে প্রচন্ড ক্ষুধা, রান্না কি হবে? ফাহিম বলল, রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি, গোসল করতে করতে হয়ে যাবে। আর তরকারি সকালে রান্না আছে, করে গিয়েছিলাম, তাতে দুজনের হয়ে যাবে। বন্যা কথা বলতে বলতে তার পরনের স্কিন টাইট টি শার্টটা গলার উপর থেকে বের করতে নিতেই তার ওই দুটো দেখে ফাহিমের অবস্থা কেমন যেন হয়ে উঠল। ফাহিম এক লোভনীয় দৃষ্টি নিয়ে বন্যার ওই দুটোর দিকে তাকিয়ে রইল। বন্যা ফাহিমের চোখের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। সে যেন তার এই লোভনীয় চাহিনিটাই আশা করছিল। ফাহিম এতদিন চোরের মতো তাকাতো, সেটাই বোধহয় বন্যার কাছে বিরক্তিকর ছিল। সে খুব মুগ্ধ হয়ে তার দেহের সৌন্দর্যগুলো দেখাতে প্রস্তুতি নিতে থাকলো। তারপর সে দুহাত পিঠের পিছনে রেখে দিয়ে হুক খুলতে খুলতে বলল, কি ব্যাপার, রাইস কুকারে চাল ঢেলেছো? ফাহিম লজ্জিত হয়ে বলল, হ্যাঁ দিচ্ছি। ফাহিম রাইস কুকারে তাড়াহুড়ো করে চাল ঢেলে ধুতে ধুতে বন্যার ওই দিকে তাকিয়ে রইল। ফাহিম অনেকটাই হা হয়ে বন্যার দিকে তাকিয়ে রইল। বন্যা তারটা খুলে বিছানার কোণের দিকে ছুঁড়ে ফেলে দিল। তারপর নেভি ব্লু কালারের প্যান্টের হুক খুলতে খুলতে বলল, অমন হা করে কি দেখছ? মনে তো হচ্ছে জীবনে কোনোদিন আমাকে দেখোনি। বন্যা তার পরনের সব খুলে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমে ঢুকে গোসলখানায় শীতল পানির শাওয়ার ছেড়ে দিয়ে ফাহিমকে ডাকলো, ফাহিম তাড়াতাড়ি এসো। ফাহিম গোসলখানায় ঢুকতেই বন্যার শাওয়ারের পানি 2 হাতে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে ফাহিমের গায়ে ছুঁড়ে মারল। তারপর এক কোষ পানি নিয়ে পানিগুলো ঠিক ফাহিমের ওইখানে দিল। এতে করে ফাহিমের কেন যেন লাফিয়ে উঠলো। বন্যা ফাহিমের ওইদিকে তাকিয়ে বলল, বাবা, ছেলেদেরটা বুঝি ওরকম হয়? ফাহিম বলল, কিরকম? বন্যা বলল, প্যান্ট পরলে তো বোঝার উপায় নেই, প্যান্টের ভিতরে ওরকম একটা জিনিস থাকে। বন্যার কথায় ফাহিম হাসলো। তারপর ফাহিম বন্যাকে শাওয়ারের নিচ থেকে ঠেলে সরিয়ে নিজেই শাওয়ারের পানিতে ভিজতে লাগলো। বন্যা হঠাৎ বলেই ফেললো, ফাহিম, তোমার ওটা আমাকে একটু ধরতে দেবে? ফাহিম মজা করার জন্যই বলল, ওটা ধরে কি হবে? বন্যা বলল, কি হবে জানি না, ধরতে দেবে কিনা বলো। ফাহিম শাওয়ারের পানিতে ভেজা চুলে পানি ঝাড়াতে ঝাড়াতে বলল, তোমার খুশি। বন্যা সত্যি সত্যি ধরে ফেললো। ফাহিম বন্যা নরম হাতের স্পর্শ পাওয়া মাত্রই সমস্ত দেহটা শিউরে উঠল। ফাহিমের খুব ইচ্ছে হলো এই বাথরুমের ভেতরেই বন্যাকে নিয়ে একবারে স্বর্গে চলে যেতে। এতে করে বন্যা আবার কি ভাববে? বন্যা যতই ওই ধরনের মেয়ে হোক না কেন, মনটা খুব সাদাশীতে। আপাতত বন্যাকে বন্যার মতোই ছেড়ে দিল ফাহিম। স্বর্গে যাওয়ার সময় তো আর চলে যাচ্ছে না। বন্যার সবগুলো ব্যাপার যেন ছোট ছোট গল্পের মতো, শেষ হয়েও হলো না শেষ, এমন একটা ভাব। হঠাৎই মুক্ত করে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর রাগ করার ভান করে বলল, কি সাংঘাতিক, তুমি দেখছি নিজেই শুধু গোসল করছো। এই বলে সে ফাহিমকে ঠেলে সরিয়ে দিচ্ছে। নিজে শাওয়ারের পানিতে ভিজতে থাকলো। শীতল শাওয়ারের পানিতে ভেজার বন্যার সবকিছু ফাহিম মুগ্ধ হয়ে দেখছিল। কি সুন্দর বন্যার ওই দুটো। শাওয়ারের পানিতে ভিজতে ভিজতে বন্যা বলল, তুমি কখনো সুখ নিয়েছো ফাহিম? এমন একটি প্রশ্ন করতে ফাহিম খুব বিব্রত হয়। মিথ্যা কথা ফাহিম কি বলবে? ইচ্ছা পূরণ তো ফাহিম কতবার করেছে জীবনে। ফাহিম না শোনার ভান করে রইল। বন্যা আবারও বলল, কই বললে না তো? ফাহিম গায়ে সাবান মাখতে মাখতে বলল, জানাটা কি খুব জরুরি? বন্যা রাগ করার ভান করে বলল, এত কথা পেঁচাও কেন? করেছো কি করো নাই এক কথায় বলে দিলেই তো পারো। ফাহিম বলল, করেছি। ফাহিম ইচ্ছা পূরণ করেছে কথাটা শুনে বন্যার মন খারাপ হয়েছে কিনা বুঝতে পারলো না ফাহিম। সে আর কথা বললো না। শ্যাম্পু টিউব থেকে হাতে শ্যাম্পু ঢেলে মাথায় ঘষতে লাগলো আপন মনে। এতে করে বন্যার ওইগুলো দুলতে থাকলো। ফাহিম খুব কৌতূহল নিয়েই সেটা দেখতে থাকলো। বন্যা কি সত্যিই ফাহিমের উপর রেগে আছে কিনা? আসলে সবার কাছে সব ধরনের সত্য কথা বলতে নেই, আর মেয়েদের কাছে তো অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল কিংবা আছে এইসব বলতেই নেই।
এত সহজ কথাটা ফাহিমের মাথায় আসেনি কেন? বন্যা শাওয়ারের নলটা টেনে নিয়ে শীতল পানির ধারটা আর তার মাথায় ঢালতে থাকলো অনবরত, আর তার চমৎকার ঠোঁটজোড়া দিয়ে মাথা থেকে বেয়াসা পানিগুলো ফু দিয়ে সরানোর চেষ্টা করছে। মেয়েদের ভেজা সত্যি চমৎকার। ফাহিম খুব কাছ থেকে উপভোগ করতে থাকলো বন্যার ভেজা সবকিছু। ফাহিমের ইচ্ছে করছিল এখনই কিছু করতে, তারপর হারিয়ে যেত ভিন্ন এক স্বর্গে, অথচ পারল না ফাহিম। বন্যার মাঝে এমনই কিছু একটা আছে যেখানে কোনো জোর খাটানোর সাহস জোগায় না। বন্যা তার গোসল শেষ করে কোনো কিছু না বলে তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে বের হলো। ফাহিমের মনটা খুব খারাপ হয়ে গেল। ফাহিমও তার গোসল শেষ করে বেরিয়ে এলো বাথরুম থেকে। ফাহিম ভেবেছিল গোসলের পর বন্যার সাথে উত্তাল এক ইচ্ছা পূরণের খেলায় হারিয়ে যাবে, অথচ হঠাৎই বন্যার মুড অফ দেখে কি যে করবে কোনো বুদ্ধি খুঁজে পেল না ফাহিম। বাথরুম থেকে বেরিয়ে দেখলো গোসল শেষে ফ্রেশ একটা চেহারা করে তোয়ালে দিয়ে চুল মুছতে বেশ যত্ন করে। ফাহিম বেশ কয়েকবার তার চোখে চোখে তাকানোর চেষ্টা করলো, অথচ সে এমন একটা ভাব করে রেখেছে যে এই ঘরে ফাহিমের একটা অস্তিত্বও নেই। ব্যাপারটা সে জানেই না। ফাহিমের কেন যেন মনে হলো বন্যার মতো মেয়ে এখনো বয়ফ্রেন্ড না থাকার কারণ হলো তার এই স্বভাবটির জন্য। সে যেমনই খুব সহজে মানুষকে খুব কাছাকাছি চলে আসতে পারে, তেমনই সহজে এড়িয়ে চলতে পারে। আসলে তাকে কেউ এড়িয়ে যেতে পারে না, এটা শুধু সেই জানে। আর এই হঠাৎ কাউকে আপন করে নেওয়া, আবার হঠাৎ কাউকে এড়িয়ে যাওয়া যে কোনো ছেলেকেই ভাবিয়ে তুলতে পারে। বন্যা চুল মোছা শেষ হলে তোয়ালেটা কোমরে পেঁচিয়ে অতঃপর ফাহিমের বিছানায় চিত হয়ে শুয়ে পড়লো। বন্যা ইচ্ছা পূরণ করার জন্য কোনো আহ্বান কিনা কে জানে। ফাহিম বলল, তুমি কি আমার উপর রেগে আছো? বন্যা হাসি মুখেই বলল, রাগ করার মতো কোনো কিছু করেছো নাকি? ফাহিম বলল, তাহলে কোনো কথা বলছো না কেন? চুপচাপ আবার শুয়ে পড়লে। বন্যা এবার ঘাড়ে হাত রেখে কাজ হয়ে শুয়ে পড়লো। বললাম না টায়ার্ড লাগছে, সকালে এক পিস পাউরুটি খেয়েছিলাম। এই যা, তুমি খাবার রেডি করো, আগে খানিকটা বিশ্রাম করতে চাইছি। ফাহিম বলল, ও ঠিক আছে, আমি এখনই রেডি করছি। ফাহিম ঘরের কোণে ডাইনিং টেবিলে যায়। ফাহিমদের ঘরে কোনো ডাইনিং টেবিল নাই, সস্তার একটা সোফার সেট কিনে নিয়েছিল চাকরি হওয়ার পর। ফাহিম সেই সোফার সামনে নিচু টেবিলে বসে টেবিলটার উপরে খাবার সাজিয়ে রাখলো। অতঃপর বন্যাকে ডাকলো, খেতে এসো বলে ফাহিম নিজেও সোফাতে গিয়ে বসলো। বন্যা বিছানা থেকে নেমে এসে সরাসরি ফাহিমের কোলের উপরে বসলো। এতে করে ফাহিমের সারা গায়ে যেন আগুনের একটা ধারা বইতে লাগলো। বন্যা ফাহিমের গলা জড়িয়ে খুব আদুরে গলায় বলল, আমাকে আজ খাইয়ে দেবে? ফাহিম তার ঠোঁটে আলতো করে একটা চুমুন এঁকে দিয়ে বলল, ঠিক আছে সোনা। বন্যার উষ্ণ উত্তাপে ফাহিমের ওটা যেন আরো বেশি উত্তপ্ত হতে থাকলো। খাওয়া দাওয়া শেষ করে ফাহিম বন্যাকে বলল, এবার নামো সোনা, হাত ধুতে হবে যে। বন্যা আহ্লাদ করে বলল, আমাকে কোলে করে নিয়ে চলো। ফাহিম তাকে কোলে করে নিয়ে বেসিনে গেল। নিজের হাতটা ধুয়ে ফাহিম নিজের মুখ আর বন্যার মুখটা ধুয়ে সোজা বিছানায় ধপাস করে ফেললো বন্যাকে। বন্যা একটা তৃপ্তির হাসি হেসে ফাহিমের ঠোঁটে হালকা করে একটা চুমুর ছোঁয়া দিয়ে বলল, এজন্যই তোমাকে এত ভালো লাগে। জানো, সেই ছোটকাল থেকে কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আমি যে পড়ে করতে চাই, তারপরও সবাই আমাকে কেমন যেন অন্য চোখে দেখে। ফাহিম বলল, আজকে তোমার মন ভরে সুখ দিব। বন্যা বলল, সত্যি? ফাহিম বলল, সত্যি সত্যি সত্যি। হইল তো? বন্যা বলল, তোমার তো ইচ্ছা পূরণের অনেক অভিজ্ঞতা আছে, আমার সাথে মজা পাবে তো? ফাহিম মনে মনে বলল, তোমার সাথে ইচ্ছা পূরণ করার জন্য কত রাত স্বপ্নে বিভোর ছিলাম, আর তুমি বলছো মজা পাবো কিনা? ফাহিম বলল, তোমার এত সুন্দর সবকিছু, মজা না পাওয়ার কি আছে? ফাহিম আর কথা বাড়াতে দিল না বন্যাকে। তারপর তারা শুরু হয়ে গেল। ফাহিম অনুভব করলো বন্যা কেমন যেন শিউরে শিউরে উঠছে। বন্যার শিউরণ দেখে মনে হলো জীবনে সে কখনোই কারোর স্পর্শে পায়নি। মুহূর্তে সে কেমন যেন হয়ে উঠলো। ফাহিম বুঝলো এই মেয়ে ইচ্ছা পূরণের ছলাকলা কিছুই জানে না, তাকে সব ছলাকলা শিখাতে হবে। আর তাই ফাহিম ভালোভাবে সবকিছু করতে শুরু করলো। ফাহিম লক্ষ্য করলো বন্যা তার চোখ দুটো বন্ধ করে রেখেছে। থেকে থেকে শুধু নিঃশ্বাসটা বাড়ছে, সেই সাথে ক্ষণে ক্ষণে শিহরিত হচ্ছে। ফাহিম বোকার মতো প্রশ্ন করলো বন্যাকে, কেমন লাগছে বন্যা? বন্যা এবার চোখ খুলে তাকালো, তারপর বলল, অনেক সুখ পাচ্ছি। সেদিন ফাহিম বন্যাকে অনেক সুখ দিয়েছিল। ফাহিম এখনো মাঝে মাঝে বন্যাকে সুখ দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? আমার গল্প শুনে নিশ্চয়ই অনেক সুখ পেয়েছো। এমনই সব মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আমি তোমাদের সুখের ঠিকানায় নিয়ে যাব। আমার সাথে সুখের সাগরে গা ভাসাবে তো? তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আমি আবারও তোমাদের জন্য এমনই মজার মজার ভিডিও নিয়ে আসবো। বাই বাই।